Hello viewers, Assalamu alaikum. This is Zubair Iqbal. Welcome to CELC English Learning Center. I come again to a new topic among you. Hope you are well by the grace of Allah. I am also fine. Alhamdulillah, আমি ভালো আছি. Okay, we discussed previous class about impersonal verbs. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম impersonal verb নিয়ে. Okay, then we will discuss about causative verb. Just causative verb. What is causative verb? Definition of causative verb. আজকে আমরা শুধু আলোচনা করব causative verb কাকে বলে আর causative verb কি, and most important some general verb and causative verb নিয়ে আলোচনা করব, সাথে কয়েকটি আলোচনা করব. Okay, I am going to share with you one of the most important topic, English grammar, about causative verb. Okay, let us start now. Causative verb. What is causative verb? The causative verb is a common structure in English grammar. Look at what is causative verb and definition of causative verb. Okay, causative verb যাকে বলা হয় বাংলাতে প্রযোজক ক্রিয়া. Definition, দেখেন definitionটা, the verb which do not work for oneself but to do work for others or to make others do work are called causative verb. Okay, তাহলে causative verbটা কি সেটা দেখি. The verbs which do not work for oneself, for oneself, যে ভাবগুলো দিয়ে নিজের জন্য কোনো কাজ করে না, for oneself নিজের জন্য কোনো কাজ করে না, do not work for oneself নিজের জন্য কোনো কাজ করে না, but কিন্তু to do work for others অন্যের জন্য কাজ করে, but to do work for others অন্যের জন্য কাজ করে, or to make others do work অন্যকে দিয়ে কাজ করায়, যাকে বলা হয় অন্যকে দিয়ে কাজ করায়, নিজের জন্য কাজ না করে এবং অন্যকে দিয়ে কাজ করায়, অন্যের জন্য কাজ করে, তখন তাকে বলা হয় causative verb, প্রযোজক ক্রিয়া. Okay, then clear this concept, causative verb. আশা করি সবাই বুঝতে পারছেন. Hope you understand this concept. And আবার আসি, come against general verb and causative verb. এখন আমরা দেখব some general verb and causative verb. আমি এখানে 5টি verb লিখেছি, 5টি জেনারেল ভার্ব লিখেছি, সেখান থেকে পজিটিভ ভার্ব কিভাবে হয় সেটা দেখব. সি আমরা দেখি, নিজে দেখি, সি নিজে দেখি, শু অন্যকে দেখায়, যে হলো শু অন্যকে দেখায়, লার্ন নিজে শিখি, টিচ অন্যকে শেখায়, ইট নিজে খায়, ফিট অন্যকে খাওয়ায়, রিমেম্বার নিজে স্মরণ করি, রিমাইন্ড অন্যকে স্মরণ করায়, নাও নিজে জানা, ইনফর্ম অন্যকে জানা. ওকে, দেন ক্লিয়ার জেনারেল ভার্ব এন্ড পজিটিভ ভার্ব. আশা করি বুঝতে পারছেন এই কাকে বলা হয় পজিটিভ ভার্ব এবং প্রযোজক ক্রিয়া, আর ডেফিনিশনটা সবাই আশা করি বুঝতে পারছেন. এই জেনারেল ভার্ব এন্ড পজিটিভ ভার্ব, এই এখানে যেগুলো দিয়েছি সবাই এই দেখতে পাচ্ছেন. আশা করি খুবই ইম্পর্টেন্ট টপিক পজিটিভ ভার্ব. এই পজিটিভ ভার্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি. ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি. তার আগে একটা কথা বলি, যে পজিটিভ ভার্বের 5টি মূল, এখানে 5টি ভার্ব আছে, হ্যাভ, হেল্প, গেট, লেট, মেক, এই 5টি ভার্ব, আর টোটাল 60টি রুল আছে. পজিটিভ ভার্বের টোটাল 60টি রুল এবং 5টি ভার্ব নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার পেজটা প্লিজ সবাই দয়া করে আমার পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।